সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের ভিতরে 5 নম্বর আয়াতের বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে দুর্বল ভাবা হতো, যাদেরকে খাটো করা হতো, যাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া দুর্নাম দিয়ে চরিত্র হনন করা হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে তাদেরকে ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাদের উপরে জুলুম করা হয়েছে, দুর্বল ভাবা হয়েছে, ছোট করা হয়েছে, আমি তাদের নেতৃত্ব দিয়ে দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, শুধু নেতৃত্ব না, তোমাদের ওয়ারিস হিসেবে তারা দায়িত্ব পালন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনে সেই রেজাল্ট আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেই ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত করতে দেয়া হতো না, যেই ক্যাম্পাসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়া হতো না, সেই ক্যাম্পাসে নারায়ে তাকবীর কোরআনের পথের সৈনিক যে আল্লাহ তাআলা বিজয় লাভ করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক যারা ইহুদি খ্রিস্টানদের মতাদর্শে চলতো, তারা লেজ গোটায় ক্যাম্পাস থেকে পালাইছে। আল্লাহ তাআলা নূর, অন্ধকার থেকে নূরে পুরা ক্যাম্পাসটাকে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা কাহিনী পড়েছি ফেসবুকে। 1981 সালে যখন যে ছেলেরা বিজয় লাভ করেছে, এই সমস্ত ছেলেরা যখন ইসলামের পথে দীক্ষা, ইসলামের শিক্ষার ব্যাপারে কথা বলেছিল, পুরা ক্যাম্পাসে তাদের গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি শুনে অবাক হয়েছি, দেখে অবাক হয়েছি পড়ে, যে তাদের দোষ কি? তারা ওই দলের মতে অনুসারী। কোন মত? যে পথে শান্তি আছে, যে পথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে, সেই পথের অনুসারী হওয়ার কারণে সারা ক্যাম্পাসে জুতার মালা গলায় পরায়ে ঘোরানো হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যিনি লিখছেন বনিয়া আমিন, তিনি বলছেন, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই ক্যাম্পাসে যাদেরকে অপদস্থ অপমান করা হয়েছে, এই ক্যাম্পাসটা তুমি অতি দ্রুত তাদের হাতে উঠাই দিও। সুবহানাল্লাহ। আজকে তাদের হাতে আছে না নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না আসতে হবে? আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা দুঃখ করো না, কষ্ট নিও না, টেনশিত হয়ো না। তোমাদের উপরে যত জুলুম আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাটা তোমাদের হাতে অতি সহজে দিয়ে দেব। ক্ষমতার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তোমরা আল্লাহ তাআলার হুকুমটা একটু মেনে দেখো তো, অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে ধাবিত করব। বিইজনি রাব্বিহিম বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আর আল্লাহ তাআলার নির্দেশেই, আল্লাহ তাআলার হুকুমেই তাদেরকে সহজ সরল পথে আমি পরিচালিত করব। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন তো করলাম যে আল্লাহ কাদেরকে আপনি হেদায়েত দেন। প্রশ্ন তো আর একটা আছে, সেটা হলো কাদেরকে আপনি হেদায়েত করবেন না। আছে না নাই?